আমি আজকে সন্ধে হয়ে গেছে 6টা 6:30 বাজে। তো অনেক দিন ধরেই ভাবছি গুলাব জামুন বানাবো, তো বানানো আর হচ্ছে না। তো আজকে মানে দুদিন ধরে শরীরটা খারাপও ছিল, তার জন্য বানানো হয়নি। তো আজকে মনে হলো বানাই বিকেলবেলা। আমার হাজব্যান্ড কাজ থেকে এসছে, ওর কালকে নাইট হয়েছিল, তো খুবই খাটাখাটি হয়েছে, তো ঘুমাচ্ছে, এখনও চাও খাইনি, আমি আর ডাকিও নি, ঘুমাচ্ছে ঘুমাক। তো আমি এখন বসে বসে ছেলেটাকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এবার এইগুলো বানাচ্ছি। চলো কী কী নিচ্ছি দেখাচ্ছি তোমার। এখানে আছে ময়দা, দুধ নিয়েছি, এটার মধ্যে আছে সুজি, এটা হচ্ছে খাবার সোডা, এটা হচ্ছে ঘি, এটা গোলাপ জল, এটার মধ্যে আছে গুঁড়ো দুধ আর চিনি। আচ্ছা বানাই, তারপর তো একটা একটা করে জিনিস নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দুধের মধ্যে ঘি দিয়েছি, ঘি দিয়ে এটাকে আগে মাখিয়ে নেবো, ঠিক আছে। দিলাম ময়দা, এবার দেবো খাবার সোডা, তারপর সুজি দেবো, তারপর দুধ দিয়ে মাখবো। মাখা হয়ে গেছে, এবার আমি চিনির এই সিরাপটা করে নিই, করে তারপরে এগুলো লেচির মতন পাকাবো। একটু মাখা থাক এটা ততক্ষণ, চিনির সিরাপটা হয়ে যাক। তারপর এর মধ্যে এলাচ দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এটা হলে তারপর এইটা কড়াটা ধুয়ে তারপর তেল দিয়ে তেলের মধ্যে মিষ্টিগুলোকে পাকাবো, পাকিয়ে তারপর ভাজবো। এটা ফুটুক, ততক্ষণ আমি মিষ্টিগুলো পাকিয়ে নেব। 12খানা হয়েছে, প্রথমবার করছি, তো দেখি কীরকম হয়। তারপর যদি ঠিক মতন খেতে ভালো লাগে তো আবার করবো তখন। আর কড়াতে তেল গরম করতে দিয়েছি, চিনির রসটা কড়া হয়ে গেছে, কড়াতে তেলটা গরম হলে চিনির রস এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখা যাক, মানে ছাড়তে ছাড়তে আমি জাস্ট হাতটা ধুতে গেছি, তার মধ্যেই কালো হয়ে গেছে এক পাশটা। কেননা তেলটা বেশি গরম করা যাবে না, তারা আমি বুঝতেও পারিনি। একটু আমার যা ওই দিক দিয়ে গল্প করছিল, কথা বলছিল, কথা বলতে বলতে এদিকটা খেয়াল করিনি, আর দেখছি একদিকটা কালো গেছে। চলো দেখা যাক, রসটা অনেকক্ষণ রেখে দিই, রসটা ভেতরে ঢুকুক, তারপর দেখা যাবে কীরকম হয়েছে। যদি ভালো হয় তো দ্বিতীয়বার আবার একদম ছোট্ট ছোট্ট নাড়ুর মতন করেছিলাম, নাড়ু যেরকম হয়, তো রস ঢুকে অনেকটাই ফুলে গেছে, এখনও দেখলাম একটু শক্ত আছে। তো রস ঢুকলে আরেকটু হয়তো ফুলবে আর নরম হবে। চলো রেখে দিই, এটা দেখি কতটা কি হয়, আর তারপর টেস্ট করে তোমাদের জানাবো কীরকম হয়েছে। গাইস গুড মর্নিং। কালকে ভিডিওটা শুরু করেছিলাম, তো যে গোলাপ জামুনটা তৈরি করেছি ওটা আমার হাজব্যান্ড কালকে একটা খেয়েছিল। আমি আগে ওকেই ফার্স্ট খাওয়াই, যে কেমন, হাজব্যান্ডে একমাত্র বলবে যে বাজে হলে বাজে, ভালো হলে ভালো। তো ও খেয়ে বললো ভেতরে রসটা ঢোকা আর একটু বাকি ছিল, ভালোই হয়েছে। আর রসটা ঢুকলে মানে নরমটা হলে আর একটু ভালো লাগবে। তো আমি সারা রাত্রির রসের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে খাবো। এখন চা খেয়ে উঠেছি, কেননা এখন বাজে 5:30। তো আমি এরকম সময় উঠি কাজ করে, কেন আমার হাজব্যান্ড কাজে যায়, তো তাই জন্য সকাল সকাল ভোরবেলায় উঠেই রান্নাবান্না সব করে নিতে হয়। তাই জন্য চাটা খাওয়া হয়েছে। তো এখন মিষ্টিটা খাবো না, পরে খেয়ে তোমাদের জানাবো যে কেমন হয়েছে, ঠিক আছে। একটু আজকে রান্না করছি টকের ডাল, আলু ভাতে, আলু ভাজা, ডিমের ঝাল, এইসব মানে সিম্পল। কদিন ধরে এরকম সিম্পল রান্নাই হচ্ছে, কেননা বেশিরভাগ বাড়িতেই এরকমই রান্না হচ্ছে, আমি জানি। তো চলো পরে মিষ্টিটা খেয়ে তোমাদের জানাচ্ছি কী কেমন হয়েছে। ভালোই হয়েছে, মানে রসটা ঢোকা বাকি আছে। এখন বার করেছি, কাটছি। কয়েকটা এরকম করেছি, কয়েকটা গোল করেছি। আমার ছেলে মনে হচ্ছে খাবে না, নরমই হয়েছে। তুলতে পারছি না প্লেটের মধ্যে, এই যা প্লেটের মধ্যে এই ওটো মানে খাও খাও, ঠান্ডা। এই আমার বর খাচ্ছে, খাই, খেয়ে দেখি কিরকম হয়েছে। ভালোই হয়েছে, তোমরাও বানিয়ে দেখতে পারো। শুধু গোল করে একটু রস করতে না, কেননা মাখাটা একটু নরম করতে হয়, কেননা ওটা আমার তখনই টাইট হয়ে গিয়েছিলো, মাখাটা দেখেছিলাম। তাই নরম করলে দারুণ। একটু করে খাচ্ছি কেন, তো খেলাম, ছেলেটাও খাওয়ালাম, ভালোই হয়েছে। তোমরা বানিয়ে দেখতে পারো, কোনো ভয় নেই। যা হাতের সামনে আছে, ময়দা, গোলাপ জল, গুঁড়ো দুধ, এগুলো দিয়ে বানিয়ে চিনির রস করে বানাতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো চলো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ অনেক কাজ আছে, গরমে ঘেমে যাচ্ছি, পাখাটা চালালাম। আমার বর বেরিয়ে যাবে বলে কাজে, তার জন্য আমি বলে মিষ্টিটা খাও, খেয়ে দেখো। তো ও খাচ্ছে, ছেলেটাও ঘুম থেকে উঠলো, ওকেও খাইছি। চলো টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।